যারা কাঞ্চিপুরম গেছেন তারা দর্শন করেছেন, যারা যাননি একবার চেষ্টা করবেন যেতে। ভগবান খুব দয়ালু সেখানে। ওখানকার ভগবানের নাম বরদরাজ, তিনি বর দিতে ভালোবাসেন, যে যেটা চাইবে তিনি বর দিবেন। তো এই কাঞ্চিপুরমে ভরদরাজের একজন সেবক ছিল, যার নাম ছিল কি কাঞ্চিপূর্ণ। কাঞ্চিপূর্ণ একজন সেবক ছিল। সেই সত্যযুগে, মানে আজকে থেকে 500-600 বছর আগেকার ঘটনা। তো তখনকার দিনে এসে ভগবানকে ভোগ লাগাতো। ভগবানকে আমরা ভোগ লাগাই না, এরকম ভোগ লাগাতো। ভোগ লাগিয়ে একটা পাখা নিয়ে বাতাস করতো। আগেকার দিনের টিভিতে আমরা সিরিয়ালে দেখেছি, মাতাজিরাও প্রভুদের বাতাস করতো আর প্রসাদ পেত। হ্যাঁ, তো এরকম ভগবানকে ভোগ লাগিয়ে এসে পাখা দিয়ে বাতাস করতো। আর যখন বাতাস করতো, ওই ভগবানের সঙ্গে সাক্ষাৎ সে কথা বলতো, আর ভগবানও তার সঙ্গে রেসিপ্রোকেট করতো, মানে আদান প্রদান করতো, কথার আদান প্রদান হতো দুজনের মধ্যে। তো এইটা সবাই জানে, সেই কাঞ্চিপুরমে সবাই এই কথা জানে যে উনি ভগবানের সঙ্গে কথা বলেন। তো একদিন কি হয়েছে, গ্রামের এক ভক্ত, কাঞ্চিপুরমের যে সেক্রেটারি, মানে একজন তো মেন পূজারি থাকে, আবার আরো অ্যাসিস্ট্যান্ট থাকে না, যারা পূজারীকে হেল্প করে। মেন পূজারী ভিতরে ঢুকে পূজা করে ভোগ টোক লাগায়, কিন্তু একার পক্ষে তো অত বড় সেবা করা সম্ভব নয়। আরো অ্যাসিস্ট্যান্ট থাকে যারা পূজারীকে সাহায্য করে। তো এরকম সাহায্যকারীর মধ্যে একজন পূজারী, একজন সাহায্যকারী, সে কাঞ্চিপূর্ণকে বলেছে, প্রভু আপনি তো প্রতিদিন ভগবানের সঙ্গে কথা বলেন। বলে হ্যাঁ। বলে একটা কথা জিজ্ঞাসা করবেন আমার হয়ে। বলে কি? বলে আপনি একটু ভগবানকে জিজ্ঞাসা করবেন যে আমি কবে মুক্তি পাবো। কাঞ্চিপূর্ণ বলছে ওইটা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। তো সেই দিন যখন ভগবানকে ভোগ লাগাচ্ছে, বাতাস করছে, আর ভগবান বলছে, বলো কাঞ্চিপূর্ণ কি খবর, কি সংবাদ। বলছে আজকে আমার একটা প্রশ্ন আছে। কি? বলে যে আমার যে সেবক আছে একজন অমুক, ওই সেবক সে জানতে চাইছে সে কবে মুক্ত হবে। বলে ও, সে তোমার সেবক? বলে হ্যাঁ, এই জন্মেই মুক্ত হয়ে যাবে। এই জন্মটা যখন তার শেষ হবে, তার যখন মৃত্যু হবে, তখন সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। ঠিক আছে। বাইরে এসেছে, আসার সাথে সাথে ওই ভক্ত জিজ্ঞাসা করছে, প্রভু প্রভু বলেছেন ভগবানকে? বলে বলেছি। কি বলেছে? বলেছে তুমি এই জন্মেই মুক্ত হয়ে যাবে। আর তো সেই ভক্ত আনন্দে নৃত্য করছে, আমি এই জন্মেই মুক্ত হয়ে যাবো। কত আনন্দ হচ্ছে, কাঞ্চিপূর্ণরও আনন্দ হচ্ছে, বাহ এই জন্মেই মুক্ত হয়ে যাবে। এই দেখতে 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 হঠাৎ তার মনে প্রশ্ন যাচ্ছে, আরে এই জন্মে মুক্ত হয়ে যাবে, আমি প্রশ্ন করলাম, আমি কবে মুক্ত হব এটা প্রশ্ন তো করলাম না। আমি কবে মুক্ত হব? এ তো এই জন্মে মুক্ত হয়ে যাবে, আমি কেমন বোকা, আমার নিজেরটা জিজ্ঞাসা করলাম না, থাক কালকে জিজ্ঞাসা করব। তো যখন সময় অপেক্ষা করছে কখন ভোগ লাগানোর সময় হবে, কখন ভোগ লাগানোর সময় হবে, তখন সেই ভোগ লাগাচ্ছে। পরের দিন বাতাস করছে, ভগবান জিজ্ঞাসা করছে, বরদরাজ ভগবান কি বলো, কি সংবাদ? আজকেও আমার একটা প্রশ্ন আছে। কি? বলে আমি কবে মুক্ত হব? কালকে সেবকেরটা জিজ্ঞেছিল, আজকে নিজেরটা জিজ্ঞাসা করছে, আমি কবে মুক্ত হব? তো বড়দারা বলছো তুমি? হ্যাঁ, তোমার মুক্ত হতে আরো অনেকবার জন্ম নিতে হবে। এইটা শুনে তো কাঞ্চিপূর্ণ বলছে, এটা কিরকম কথা? তুমি আমার সাথে সাক্ষাৎ কথা বলো, আমি কত মহান স্তরের ভক্ত, যে তুমি আমার সাথে সাক্ষাৎ কথা বলো, আমার হাতে তুমি খাও, আমি তোমার সেবা করি, তোমাকে বাতাস করি, আমার মুক্ত হতে আরো অনেকবার জন্ম নিতে হবে। আর ওই বেটা জীবনে মন্দিরের গণ্ডি পার হয়নি, জীবনে গর্ভ মন্দিরে ঢুকেনি, বাইরের থেকে সেবা টেবা করেছে, আমাকে হেল্প করে দিয়েছে, হেল্পার আগে মুক্ত হয়ে যাবে, আমি মুক্ত হব না, এটা কিরকম? তখন ভগবান বলছেন, মাম ভক্ত পূজ্যবাদিকা, তুমি অনেক সেবা করছো, কিন্তু তুমি আমার সেবা করছো। আমার সেবা করে যদি তুমি মুক্ত হতে চাও, তাহলে অনেক জন্ম লাগবে। আমার সেবা করে তুমি মুক্ত পেতে কঠিন আছে। কিন্তু ওই যে তোমার সেবক, সে তোমার সেবা করে, যেহেতু তুমি ভক্ত, তোমার সেবা করে। ভক্তের সেবা করলে এক জন্মেই মুক্ত পাবে, এটা গ্যারেন্টি। এর জন্য সে তোমার সেবা করে, তাই তুমি মুক্ত হয়ে যাবে। তুমি যেহেতু আমার সেবা করো, তাই তুমি মুক্ত এক জন্মে হবে না, অনেক জন্ম নিতে হবে। তখন বলছে, ও তাই, ভক্তের সেবাটাই বেশি, আমার তোমার সেবাটা তো ইম্পর্টেন্ট না। বলছেন না, তুমি কি এতদিন গীতাতে পড়োনি? এটাই হচ্ছে কথা। আচ্ছা, এই যে তোমার পাখা, তুমি নিজের বাতাসটা নিজেই করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমি যাচ্ছি, হরে কৃষ্ণ বলে সেই দিন সে মন্দির থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে এবার ভাবছে আমি ভক্তের সেবা করব। প্রত্যেক ভক্তের বাড়িতে বাড়িতে যাচ্ছে যে প্রভু
বাড়িতে আসার সাথে সাথে প্রভু আমাকে কিছু সেবা দেন। আর যে গাড়ির গৃহস্থরা আছে এরা তো জানে এ হচ্ছে কাঞ্চিপূর্ণ, ভগবান ভরদ্বাজের সাথে কথা বলে ভগবানের সেবক, দেখার সাথে সাথে দণ্ডবোধ প্রণাম করছে। এ বলছে প্রভু আমাকে আপনার বাড়িতে কিছু সেবা দিন। বল না না না, আপনাকে আমরা কি সেবা দিব, বাপরে আমরা আপনার চরণ ধরে থাকবো, স্বাভাবিক কি সেবা দিবে গৃহস্থ ভক্তরা কাঞ্চিপূর্ণ মতো মহান ভক্তকে। তো অনেক বাড়িতে গেছে, কেউ আর সেবা দিচ্ছে না। সে বলছে আমি ভক্ত সেবা করবো কিভাবে, চিন্তিত হয়ে গেছে। তারপর একটা উপায় খুঁজে বের করেছে, ছদ্মবেশ ধারণ করেছে, দাড়ি আলাদা করে দাড়ি লাগিয়েছে, চুলে জটা বেঁধেছে, একদম মানে পুরো ছদ্মবেশ। এগুলো ছদ্মবেশ ধরে এক ভক্তের বাড়িতে গেছে, সেই ভক্তের নাম হচ্ছে মহাপূর্ণ। আগের ভক্তের নাম কি? কাঞ্চিপূর্ণ। এখন গেছে মহাপূর্ণের বাড়িতে। সেই মহাপূর্ণের বাড়িতে গেছে, প্রভু হরে কৃষ্ণ, সে তো চিনতে পারেনি, ছদ্মবেশে এসেছে। কি হরে কৃষ্ণ? বলে আমি চাই, আমি তো খুব গরিব ব্রাহ্মণ মানুষ, কিন্তু খুব গরিব, আমি আপনার বাড়িতে কোনো সেবা যদি আমাকে দেন আমি করলে আমার পেট পালতাম, এরকম করে বুঝিয়েছে আর কি। যে আমাদের বাড়িতে সেরকম তো কিছু সেবা নেই, তবে আমাদের গোয়াল ঘরে সেবা আছে, তুমি যদি করতে চাও। বলে হ্যাঁ হ্যাঁ করবো করবো। তারপরে সে কি করছে, এই গোয়াল ঘরের সেবা সে ভক্তের বাড়িতে, মহাপুণ্যের বাড়িতে 1 মাস সে সেবা করেছে। যখন সেবা করতো দিনের বেলা তো ছদ্মবেশে সেবা করতো, রাত্রিবেলা এগুলো দাড়ি টাড়ি খুলে ঘুমাতো, আবার সকালে উঠে ছদ্মবেশ ধারণ করতো, এভাবে থাকতো। থাকতে থাকতে একদিন সন্ধ্যায় কাজটা শেষ করে স্নান টান করে ঘরে গেছে আর গায়ত্রী করছে। গায়ত্রী করার সময় ছদ্মবেশ খুলে নিয়েছে, সুন্দর করে আসনে বসে গায়ত্রী করছে। আর ওই যে মালিকটা মহাপূর্ণ, সে কোনো একটা কাজে তাকে ডাকতেছে, এই যে ঘরে ঢুকে গেছে, ঢুকেতে দেখছে আরে এ তো কাঞ্চিপূর্ণ, এতদিন আমি একে দিয়ে সেবা করিয়েছি। এরও মাথা খারাপ হয়ে গেছে, আবার পায়ে ধরে কান্নাকাটি করছে, ভগবান প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে সেবাই লাগিয়েছি। এও বলছে না না আপনার কি অপরাধ, আমি তো ছদ্মবেশে এসেছি, এরকম বলা বলি করেছে। এইখানেও তার ভেদটা আবার ফাঁস হয়ে গেল। উপায় নেই, আর কোথাও সে কাজ পায় না। এখন আর ছদ্মবেশেও লোক চিনে যাচ্ছে। ঘুরে ফিরে শেষ মেশ আবার মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে তো আর বরদাদের সেবা করছে না, মনে মনে দুঃখ, আমি ভক্ত সেবা করতে পারছি না। তখন একদিন ভগবান বরদরাজ তাকে স্বপ্ন দেখিয়েছে, কাঞ্চিপূর্ণ তুমি আর চিন্তা করো না, যেহেতু 1 মাস তুমি মহাপুণ্যের সেবা করেছো, তাই তুমিও এই জন্যেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। এই কাহিনী আপনারা যদি কাঞ্চিপুরমে সেই বিষ্ণুকাঞ্চি মন্দিরে যান, সেখানকার ছোট ছোট বই পাওয়া যায়, অবশ্যই সেখানে তামিল তেলুগু ভাষাতে পাওয়া যায়, যদি ইংলিশে বা হিন্দিতে জোগাড় করতে পারে দেখবেন সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। তো এই যে ভক্ত